মৃত বাবা মার নামে কুরবানি করা যাবে না। কুরবানি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে, কোন ব্যক্তির নামে কুরবানি করা যাবে না। দেখবেন আপনি জবাইকৃত পশু যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটাও খাওয়া হারাম। এখন আসেন মৃত বাবা মার নামে কুরবানি করা যাবে কিনা? না ভাই, কোন ব্যক্তির নামে কুরবানি করা যাবে না। আমরা অনেক সময় দেখি মৃত বাবা মার নামে, মৃত দাদা বুয়ার নামে, মৃত ভাইয়ের নামে আমরা কুরবানি করি। কোন ব্যক্তির নামে কুরবানি করা যাবে না। কুরবানিটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে। কুরবানিটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, কোন ব্যক্তির নামে কুরবানি হবে না। এরকম যদি হয়, আপনার বাবা মা ওসিয়ত করে যায় যে আমি আমার মৃত্যুর পরে তুমি প্রতি বছর আমার পক্ষ থেকে কুরবানি দিবা, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। আপনার মৃত্যু বাবা মার নামে, আপনার মৃত্যু বাবা মার পক্ষ থেকে কুরবানি করতে পারেন। সেই গোশতটা কি করবেন? সব গোশত আপনি খেতে পারবেন না, ওই গোশতটা আপনি সব গরিবের মাঝে বিলিয়ে দিতে হবে, মানুষের মাঝে বিলিয়ে দিতে হবে। এটা ওসিয়ত করে গেছে, সেটা আপনি সন্তানের জন্য ওসিয়ত করে গেছে, আপনার সন্তানের জন্য ওয়াজিব। বাবা মা যা করে যায়, যা ওসিয়ত করে যায়, আপনি সন্তানের জন্য ওটা আবশ্যক, আপনার সন্তানের জন্য এটা ওয়াজিব। এখন দেখেন অনেকে বাবা মার নামে কুরবানি করে, বাবা মার নামে হবে না, বাবা মার পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে, আমার ভাইয়ের যিনি ভাই মারা গেল মায়ের পক্ষ থেকে, এরকম যদি হয়, আমি ভাইয়ের পক্ষ থেকে আমি কুরবানি করলাম, এই কুরবানির সওয়াবটা কবরে যেন পৌঁছায়। আমার মৃত বাবা মার নামে আমি কুরবানি করলাম, এই কুরবানিটা যেন আমার মৃত বাবা মা কবরে যেন পৌঁছায়। এখন যদি ওরকম হয়, বাবা মা ওসিয়ত করে গেছে, তখন আপনি ওই ওসিয়তকৃত যে কথাগুলো বলে গেছে, যেমন বলে গেছে আমি মারা গেলে প্রতি বছর আমার নামে কুরবানি করবা, তখন ওই কুরবানিটা আপনার জন্য আবশ্যক, ওয়াজিব হয়ে যাবে। আপনি ওই বস্তুটা সমস্ত মানুষের মাঝে বিলিয়ে দিতে হবে, গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতে হবে। আমাদের নামাজ, আমাদের কুরবানি সবকিছু হবে আল্লাহর জন্য। আপনি দেখেন যে খাবারের জন্য যে আপনি পশুটা জবাই করলেন, আপনি একটি মুরগি জবাই করবেন, আপনি একটি গরু জবাই করবেন, বেশি জবাই করবেন, জবাইকৃত পশু যখন আল্লাহর নামে কুরবানি করবেন না, আল্লাহ নামে কুরবানি না করলে ওটাও খাওয়া আপনার জন্য হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার জীবন সব আল্লাহর জন্য। এই জন্য কুরবানিটা করতে হবে আল্লাহর নামে, আল্লাহর জন্য। আসুন আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।